তো হাই গাইজ আই এম নাসরাত হিয়ার। তো আজকে আমি আমার একটা কাজের জন্য আমি বাজারে গেছিলাম। বাজারে গিয়ে মানে আমার কাজটার জন্য একটু টাইম লাগতো। কি আমার পুরোনো ফোনটা যেটা সেটা রিপেয়ারিং এর জন্য গেছিলাম। তো দাদা বলল একটু লেট হবে বা ঠিক আছে আমি গেলাম খাওয়া-দাওয়া করতে রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে বসলাম, অর্ডার দিলাম। তো তার আমার আগে ২ টো বান্ধবী ওখানে বসে খাবার খাচ্ছিল। ২ টো বান্ধবী ওখানে খাবার খাচ্ছিল। আর একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা আই থিংক বয়স কম হবে। ক্লাস 9 9 বা 9 কি 10 এ পড়ে মেয়েটা। ঠিক আছে? ইউনিফর্মে ছিল। তো ইউনিফর্মে ছিল বলেই আমি বুঝতে পারলাম যে মেয়েটা হয়তো 9-10 এ হতে পারে। আর আর ছেলেটা একটু মানে একটু বড়ই লাগছিল আমাদের মানে একটু বেশিই বড় লাগছিল। আর ছেলেটা সিভিলে ছিল। ঠিক আছে? তো কোনো রকমে ওই যে ২ টো বান্ধবী ওরা নিজেদের মতো ভাবে সেলফি তুলছিল। আর হয়তো বাই মিস্টেকলি বা ইচ্ছাকৃতভাবেও হতেও পারে, বাই মিস্টেকলি হতেও পারে। তখন আমি ছিলাম না। আ মানে ওটা আমার শোনা কথা। তখন আমি ছিলাম না। তখন ওদের ছবিও যারা কাপল ছিল, ওদের ছবিও উঠে যায়। ঠিক আছে? তো তখন নাকি ছেলেটা মেয়েটার কাছ থেকে খুব জেদ করে, খুব করে তাদের ছবিগুলো ডিলিট করায় নিজে থেকে। ছবিগুলো ডিলিট করায়, তারপরে তার তো মানে অন্যরকমভাবে সন্দেহ করে। ঠিক আছে? তো আমার মতে এটা করা উচিত হয়নি। বলা উচিত ছিল যে আ তুমি এমনভাবে পোস্ট করবে যাতে আমরা যেন না আমি যেন না থাকি বা আমাদের হাইড করে দেবে বা এরকম কিছু ইরেজ করে দেবে কিছু। এগুলো আমার বলা উচিত ছিল। কারোর ফটো কেউ ডিলিট করতে পারবে না। ঠিক আছে? আর তার উপরে ওটা পাবলিক প্লেস। তুমি গেছো ইউনিফর্ম পরে, স্কুল ইউনিফর্ম পরে। আর একদমই ঠিক না। তোমার যদি মনে হয় যে স্কুল বাঙ্ক করবে তুমি, তাহলে তোম তুমি সিভিল ড্রেস আলাদাভাবে ক্যারি করো। ঠিক আছে? তো আবার বলবে না আমি বলেছি বলে সিভিল ড্রেস ক্যারি করো। কিন্তু স্কুলের একটা রেপুটেশন আছে। স্কুলে তুমি স্কুলের ইউনিফর্ম পরে এদিক ওদিক ঘুরছো। তোমাকে এমনি ধরে ফেলবে। কেউ যদি দেখে ফেলে, কেউ যদি চায়, তাহলে তোমাকে এমনিই ধরে ফেলবে। সেটা একটা আলাদা ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে? আমার মতে তোমরা যাই করো, যা করছো করো কিন্তু স্কুল ইউনিফর্ম পরে করো না। ঠিক আছে? ওটা তোমাদের জন্যও খারাপ, সবার জন্য, স্কুলের জন্যও খারাপ। আমি জ্ঞান দিচ্ছি না, আমি আমার ওপিনিয়ন দিচ্ছি। তো এই ওপিনিয়নে অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। তাতে আমার কোনো করার নেই, কিছুই করার নেই। বাট আমি রাখছি আমার ওপিনিয়ন। তো এতটুকুই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বাই। আমার আমার এতক্ষণ বকবক শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।